বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। কারণ আজকের থাম্বনেইলটা দেখে বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা আপনাদের জন্য। তো আমি আজকের আপনাদের বার্ধক্য ভাতা নিয়ে পুরো ডিটেইলসে আপনাদের যা আ মনের মধ্যে চলছে সবকিছু প্রশ্নের উত্তর আমি নিয়ে এসেছি। আর শুধুমাত্র বার্ধক্য ভাতা নয়, তার সাথে বিধবা ভাতা রয়েছে আর প্রতিবন্ধী ভাতাও রয়েছে। তো আপনারা হয়তো আ মনের মধ্যে যেই প্রশ্নগুলো ভাসছে, আমি দেখতেই পাচ্ছেন আমি আগের থেকে সেই প্রশ্নগুলো রেডি করে রেখেছি। তো এই সব প্রশ্নগুলিরই উত্তর আমি আজকে দেবো। তো যারা আ বার্ধক্য ভাতা পাচ্ছিলেন, তো তারা এখনো কন্টিনিউ পাচ্ছেন। এই মাসেও হয়তো পেয়েছেন। আর অনেকে আছে এপ্লাই করেছিলেন আগে কিন্তু বার্ধক্য ভাতা কোনদিনও পাননি। আর অনেকে আছেন যে সবে হয়তো তাদের বয়স ৬০ বছর পূর্ণ হয়েছে। তো তারা নতুন এপ্লাই করবেন কি করে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা কি করে এপ্লাই করবেন নতুন, সেইগুলো আজকের আমি পুরো ডিটেইলসে আপনাদেরকে বোঝাবো। আর আরেকটা জিনিস বোঝাবো যে আপনাদের যে এই আ পদ্ধতি মানে এপ্লাই করছেন, বার্ধক্য ভাতার জন্য এপ্লাই করেছেন। অনেকের হয়তো স্ট্যাটাসে পেন্ডিং দেখাচ্ছে, অনেকের হয়তো অ্যাক্টিভ হয়নি, অনেকের দেখাচ্ছে অ্যাক্টিভ কিন্তু অ্যাপ্রুভাল এখনো হয়নি। তো সেই জিনিসগুলো কিভাবে হয়, কেন হয়? আর কেন অনেকে এপ্লাই করেছে কিন্তু তাও পাননি আগে, সেটা কেন হয়েছে? তারা কিভাবে এখন পাবেন? কারণ আমি এটা বলতে পারি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে যে যারা আগে এপ্লাই করেছিলেন, তারা যেই ভুলগুলো করেছিলেন বা যেগুলো আপনাদের অ্যাপ্লিকেশনে ভুল ছিল, সেইগুলো যদি আপনি ঠিক করে নেন, তাহলে কিন্তু আপনারা নেক্সট মান্থ থেকে বার্ধক্য ভাতা পেতে পারবেন। ঠিক আছে? আর আরেকটা জিনিস আপনারা তো জানেনই যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন বা বিধবা ভাতা পাচ্ছেন বা প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন যে এই 1st জুন থেকে আপনারা যে অ্যামাউন্টটা পাচ্ছিলেন ৳১,০০০ সেটা ডবল হয়ে যাবে। সেটা ৳২,০০০ হয়ে যাবে। তো আমি আজকের আপনাদের ১ম যে জিনিসটা বলি, আ আপনাদের মনে অনেকের হয়তো প্রশ্ন আসছে যে রাজ্যের সরকার চেঞ্জ হয়েছে, তো আমাদের বার্ধক্য ভাতাও আর পাবো না। সেটাও হয়তো বন্ধ হয়ে যাবে। কিন্তু এই যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা আপনাদের প্রতিবন্ধী ভাতা, এইটা কিন্তু কোনোদিনও বন্ধ হয় না। এইটা আপনারা জানেন কিনা আমি জানি না। এই যে ভাতার যে টাকাটা হয়, মানে এই যে ৩ টে ভাতার আমি কথা বলছি, এই ভাতার যে আ টাকাটা আপনারা পান, সেটা কিন্তু শুধু রাজ্য সরকার দেয় না। এই টাকাটা কিন্তু আপনাদের কেন্দ্র সরকার আর রাজ্য সরকার দুজনে যৌথভাবে আপনাদের কাছে পাঠায়। তো কোনো কারণে যদি রাজ্য সরকার এই আ ভাতার টাকাটা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু কেন্দ্র সরকার আপনার এই ভাতার টাকা কিন্তু ঘাটতি পূরণ করে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। বা হয়তো কেন্দ্র সরকার যদি কোনো কারণে বন্ধ করে দেয়, তাহলে কিন্তু রাজ্য সরকার এই ভাতার টাকা আপনাকে পাঠাবে। তো এটা কোনোভাবেই বন্ধ হবে না। একবার যদি আপনার এই ভাতার প্রকল্পের মধ্যে আপনার নাম নথিভুক্ত হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায় আপনার অ্যাকাউন্টে, তাহলে কিন্তু এটা কোনোদিনও বন্ধ হবে না। হ্যাঁ, এটা হতে পারে যে কোনো কারণে আপনার যে অ্যামাউন্টটা পাচ্ছেন সেটা কমে যেতে পারে বা হয়তো কোনো কারণে সেটা বেড়ে যেতে পারে। তো এখন যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভাতার পরিমাণটা পরের মাস থেকে বেড়ে যাচ্ছে। তো এই যে ভাতাটা পাচ্ছেন আপনারা, সেই ভাতাটার জন্য আপনারা অনেকে হয়তো ভাবছেন যে আ আমাদের আগে তো পাচ্ছিলাম কন্টিনিউ। তো এখন রাজ্যের সরকার চেঞ্জ হয়েছে। তো আমাদের কি আবার করে এপ্লাই করতে হবে? এটা হয়তো অনেকের প্রশ্ন এখন মনে আসছে। কিন্তু অ্যা এটা আপনাকে এপ্লাই করতে হবে না। আপনারা যেমন পাচ্ছিলেন ওরকমই পাবেন। আপনাদের টাকার অ্যামাউন্টটা শুধু ডাবল হয়ে যাবে। আর আরেকটা হয়তো প্রশ্ন আপনাদের মনে আসছে যে, এই যে আ আমি এপ্লাই করেছিলাম আগে, আমি এখনো পর্যন্ত পাচ্ছি না। তো সেটা কি কেন হলো? বা আমি কি আবার এপ্লাই করব? তো সেইটার জন্য আপনাদের বলি, আগে যে আপনারা এপ্লাই করেছিলেন, সেইখানে কিন্তু আপনাদের কিছু ভুল থাকতে পারে। যেটা হচ্ছে আপনাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট অ্যাক্টিভ নাও থাকতে পারে। সেটা চেক করে নেবেন। আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে তাতে আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা সেটা চেক করে নেবেন। আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা আছে কিনা সেটা চেক করে নেবেন। আর যেটা সবচেয়ে বেশি দরকার, যেটা এখন সবচেয়ে বেশি চলছে, সেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক। ডিবিটি লিঙ্ক আপনার ব্যাংকে আছে কিনা? ডিবিটি লিঙ্ক যদি আপনার ব্যাংকে না থাকে, তাহলে আপনি ১০ বছর আগে কেন আপনি ১০ বছর পরেও যদি এপ্লাই করে থাকেন, তাও পাবেন না। ডিবিটি লিঙ্ক আপনাকে করতেই হবে। তো এটা আপনারা চেক করুন। আর আপনারা যে অ্যাপ্লিকেশন দিয়েছিলেন আগে, আ এখন পাচ্ছেন না, তারা একবার অ্যাপ্লিকেশনটাকে চেক করতে হবে। কারণ অ্যাপ্লিকেশনে আপনাদের হয়তো কোনো ভুল থাকতে পারে, কোনো ডকুমেন্টসের সাথে মিসম্যাচ হতেই পারে। তার জন্য আপনাদের ভাতার প্রকল্প বন্ধ হয়ে রয়েছে। তো যারা আগে এপ্লাই করেছিলেন তারা কিন্তু এখন আ আপনারা জাস্ট এই জিনিসগুলো চেক করুন। আপনারা ব্যাংকে গিয়ে এই জিনিসগুলো একবার চেক করে দেখে নিন। আর যদি আপনারা দেখেন যে সব ঠিক আছে তাও আপনারা পাচ্ছেন না, তাহলে আপনারা যদি আ যেই অ্যাপ্লিকেশনটা করেছিলেন আগে তার যদি অ্যাপ্লিকেশন নাম্বার থাকে
তাহলে ওই অ্যাপ্লিকেশন নাম্বার নিয়ে ডকুমেন্টস নিয়ে আপনারা নিজের যে এরিয়ার আপনার বিএলও বা আপনার এসডিও, বিডিও বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যে কোনো জায়গায় এই অফিসগুলোতে যোগাযোগ করুন। তাহলে আপনারা কিন্তু পুরো ডিটেলস পেয়ে যাবেন যে কীভাবে আপনার এটা কী করতে হবে, কেন এটা বন্ধ হয়ে রয়েছে সেটা ডিটেলস পেয়ে যাবেন। তো এখন যেটা বলি যে এই যে ভাতার আ আপনার অ্যাপ্লিকেশন দিচ্ছেন বা আগে যারা দিয়েছেন, তো সেইগুলো আপনাদের কিভাবে অ্যাপ্রুভ হয়? কি স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাপ্রুভ হয়? তো ১ম এ দেখুন আপনারা যে যার এরিয়া থেকে নিশ্চয়ই ফর্ম ফিল আপ করেছেন। এটা তো অনলাইনে হয় না, অনলাইনে এখনো চালু হয়নি। তো আপনারা নিশ্চয়ই অফলাইনেই করেছেন। তো যখন আপনারা ফর্ম ফিল আপ করেছেন, এই ফর্ম ফিল আপ করার সময় আপনারা নিশ্চয়ই বিডিও, এসডিও বা মিউনিসিপ্যালিটি বা আমাদের কেএমসি এইসব জায়গাগুলোতে গিয়ে নিশ্চয়ই ফর্ম ফিল আপ করেছেন। তো এইখানে দেখুন ফর্ম ফিল আপ করার পরে ওনারা জাস্ট আপনাদের ফর্ম, ডকুমেন্টস, ফটো এইসব নিয়ে বিডিওর কাছে ট্রান্সফার করে দেয়। এটা হচ্ছে ১ম স্টেপ। তারপরে বিডিও এই যত ডকুমেন্টস আপনারা দিয়েছেন সেইগুলো ভেরিফাই করে, দেখে, চেক করে। চেক করার পরে ওটা এসডিওর কাছে পাঠায়। এবারে এসডিও ওটা কি করে আপনাদের যে ব্যাংকের যে ডিটেইলসটা আছে, আপনার যে ডিবিটি লিঙ্ক আছে, আধার লিঙ্ক আছে, ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক আছে কিনা এইগুলো কিন্তু সব ভেরিফিকেশন করে। তারপরে আপনার ওখান থেকে চলে যায় আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যতক্ষণ না অ্যাপ্রুভ করবে আপনার অ্যাপ্লিকেশনটা, ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো অনেকের দেখবেন হয়তো অ্যাকাউন্ট চেক করেছেন, যে স্ট্যাটাস চেক করেছেন, দেখাচ্ছে যে আপনার বার্ধক্য ভাতা হয়তো অ্যাক্টিভ রয়েছে, কিন্তু তার পাশেই হয়তো লেখা রয়েছে আপনার পেন্ডিং স্ট্যাটাসে বা হয়তো ভেরিফিকেশন চলছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই রকমই হয় যে আপনাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আপনার অ্যাপ্লিকেশনটা এখনও অ্যাপ্রুভ হয়নি। তো সেই ক্ষেত্রে আপনারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে অফিস আছে সেখানে যেতে পারেন বা বিডিও, এসডিওর কাছে যেতে পারেন। গিয়ে আপনাদের সমস্যার কথা বলতে পারেন। যদি এটা কিছুদিনের জন্য হয় মানে ১ মাস আগে এপ্লাই করেছেন, এখনো পর্যন্ত হয়নি বা ২ মাস আগে এপ্লাই করেছেন, এখনো পর্যন্ত হয়নি। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অপেক্ষা করুন, অফিসে যাওয়ার দরকার নেই। আর যারা হয়তো ৬ মাস আগে করেছেন বা ১ বছর আগে করেছেন, এখনো হয়নি, তারা অবশ্যই অফিসে গিয়ে যোগাযোগ করুন। তো নতুন ফর্ম কোথায় ফিল আপ করবেন? অনেকে জিজ্ঞেস করছে কিভাবে আমরা এপ্লাই করব? তো এবারে আমি আসি যে যারা সবে ৬০ বছর পূর্ণ হয়েছে, তো তারা বার্ধক্য ভাতা করতে চায় নতুন, আগে মানে পেতেন না। তো আপনারা কি করে করবেন? তো দেখুন এর মধ্যে ২ টো ভাগ আছে। একটা হচ্ছে যে বার্ধক্য ভাতা এটা পুরুষ, মহিলা আমি একটু ডিভাইড করে দিই। কারণ মহিলা হলে তারা নিশ্চয়ই লক্ষ্মী ভান্ডার পাচ্ছিলেন বা অন্য কোনো প্রকল্প এখন যেমন অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন। এটা শুরু হবে অন্নপূর্ণা ভান্ডারে। তো যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছিলেন ৬০ বছর তখন হয়তো হয়নি। কিন্তু এখন ৬০ বছর আপনার হয়ে গেছে। তাহলে কিন্তু তাদের কোনো চিন্তা করার দরকার নেই বা অ্যাপ্লিকেশন করার দরকার নেই বার্ধক্য ভাতার জন্য। আপনাদের যে নাম আছে সেটা অটোমেটিক আপনার ট্রান্সফার হয়ে যাবে বার্ধক্য ভাতার মধ্যে। আপনাদের কিচ্ছু করার দরকার নেই। দেখবেন আপনাদের লক্ষ্মী ভান্ডার যেটা চলছিল বা এখন যে অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হচ্ছে, সেখানে দেখবেন অটোমেটিক আপনার নাম কেটে যাবে। আপনার বার্ধক্য ভাতার মধ্যে নাম অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। অটোমেটিক দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর যারা পুরুষদের কথা বলি, আমি এইজন্যই ডিভাইড করেছিলাম পুরুষ-মহিলা। কারণ মহিলারা তো লক্ষ্মী ভান্ডার পাচ্ছিলেন, পুরুষরা তো লক্ষ্মী ভান্ডার পাচ্ছিলেন না। তো পুরুষদের জন্য বলি যে, আপনারা যারা সবে ৬০ বছর মানে পূর্ণ হয়েছে, তারা নিজের এরিয়াতে যে আপনাদের কর্পোরেশন অফিস আছে, মিউনিসিপ্যালিটি আছে বা পঞ্চায়েত আছে, সেখানে গিয়ে যোগাযোগ করুন। সেখানে এই যে ফর্ম ফিল আপটা এটা সারা বছর চলে। মানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা এটা কোনো সময় বন্ধ থাকে না। এটা যেকোনো সরকারি আসুক না কেন, এটা কিন্তু কন্টিনিউ চলতে থাকে। তো আপনারা ওখানে গিয়ে ফর্মটা ফিল আপ করুন। করে যা ডকুমেন্টস লাগলে জমা করুন। তো এটা অবশ্যই চেক করবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা, আধার কার্ড লিঙ্ক আছে কিনা, আর ফোন নাম্বার লিঙ্ক আছে কিনা, ডিবিটি লিঙ্ক আছে কিনা, এগুলো অবশ্যই চেক করবেন। আর এখন একটা জিনিস সবচেয়ে মানে হয়তো কেউ বলছে না, সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি যে আধার কার্ডটা অবশ্যই আপডেট করুন। কারণ আধার কার্ড আপডেট না করলে হয়তো কিন্তু আপনাদের এই প্রকল্পগুলোতে কাজে লাগবে না। তো আধার কার্ডটা আপডেট করুন। ঠিক আছে? তো ওইটা একবার চেক করে নিন। আধার কার্ড আপনারা বাড়িতে বসেই করতে পারেন। আমি নেক্সট ভিডিওতে চাইলে দেখিয়ে দিতে পারি। আপনারা মেসেজ করবেন আমাকে, কমেন্টে জানাবেন যে আধার কার্ড আপডেট কী করে করতে হয়? তো সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে আর প্রশ্ন যেগুলো থাকতে পারে, যেগুলো আমি আমার থেকে আপনাদেরকে জানাচ্ছি। আপনাদের তো যা প্রশ্ন আছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আমি তার উত্তর দেবো। আমি প্রত্যেকজনকেই উত্তর দিই। তো আপনারা যা প্রশ্ন আছে আমাকে অবশ্যই জানাতে পারেন। তো আমি এখানে আরও কিছু প্রশ্ন আপনাদের সাথে এড করতে চাই যে, আ যারা হয়তো মানে সবে বার্ধক্য ভাতার পাওয়ার উপযুক্ত হয়েছে, মানে ৬০ বছর বয়স পূর্ণ হয়েছে যাদের,
তো তারা এই যে ডিবিটি লিঙ্ক করতে বলছে বা তারা যদি আগে যদি কোনো প্রকল্প পেয়ে থাকে, মানে যারা গ্রামের দিক থেকে আছেন তারা অনেক রকম প্রকল্প পেয়ে থাকেন। কৃষাণ যোজনার জন্য পেয়ে পেয়ে থাকেন বা অন্যান্য আরও প্রকল্প পেয়ে থাকেন। তো সেখানে একটা জিনিস আমি বলে রাখি যে আপনারা যদি বার্ধক্য ভাতা যখন আপনাদের এপ্লাই করবেন, তখন কিন্তু আপনারা ওই প্রকল্পগুলো পাবেন না। এটা কিন্তু আমি আগে থেকে বলে রাখি। কারণ আপনারা হয়তো আ অনেকেই ভাবছেন যে এই প্রকল্পগুলো চলবে কিন্তু ওইগুলো কিন্তু চলবে না। আপনারা শুধু বার্ধক্য ভাতাই পাবেন বা বিধবা ভাতাই পাবেন। তখন কিন্তু অন্য প্রকল্প চলবে না। তো আরেকটা জিনিস আগে লক্ষ্মী ভান্ডারের যখন চলছিল বা আগের সরকার যখন ছিলে ছিল, তখন অনেকে বার্ধক্য ভাতা পাচ্ছিলেন। কিন্তু আপনারা তখন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি লিঙ্ক ছিল না। আপনারা নিজেরাও জানেন যে তখন কিছু ডিবিটি লিঙ্ক লাগছিল না। জাস্ট ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছিল। আপনারা জানেন যে আধার কার্ড লিঙ্ক আছে তো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। তো অনেকেই এটা কিন্তু ভেবে থাকছেন যে এখনো আমার তো ঢুকছিল আগে, তো এখনো ঢুকে যাবে, আমার তো কিছু করার দরকার নেই। কিন্তু আপনারা প্লিজ আ এটা বুঝছেন না যে এই সরকার কিন্তু যেকোনো প্রকল্পের টাকা যাই হোক না কেন, যেকোনো প্রকল্পের টাকা সেটা ডিরেক্ট আপনার জাস্ট ব্যাংক অ্যাকাউন্ট দিলেন, আধার কার্ড দিলেন, আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে সেটা কিন্তু করবে না। এটা আপনাকে কিন্তু ডিবিটি লিঙ্ক করতে হবে। ডিবিটি লিঙ্কের মাধ্যমেই কিন্তু এই টাকাগুলো ঢুকবে। কারণ ডিবিটি লিঙ্ক অনেকে হয়তো বুঝতে পারছেন না। আমি একটু ছোট করে বলে দিই যে ডিবিটি লিঙ্ক মানে কি? ডিবিটি লিঙ্ক মানে হচ্ছে ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার। আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে ডিরেক্ট। ঠিক আছে? এখানে আপনার দেখুন যদি ভাবুন আপনার ৫ খানা ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আর আপনি ৫ খানা ব্যাংকেই আধার কার্ড লিঙ্ক করে রেখেছেন। আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক আছে। আর আপনি ৫ খানা ব্যাংকেই লিঙ্ক করে রেখেছেন। তো সেখানে কিন্তু দেখুন কোনো অসুবিধা নেই। কিন্তু ডিবিটি লিঙ্ক হচ্ছে আপনি কিন্তু ৫ খানা ব্যাংকেই কিন্তু লিঙ্ক করতে পারবেন না। আপনাকে যেকোনো একটা ব্যাংকেই লিঙ্ক করতে হবে। ঠিক আছে? তো এইটার করার কারণ যেটা সবচেয়ে বড় সেটা অনেকে হয়তো বুঝতে পারছে না। অনেকে ভাবছে যে আমরা অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করব না, এত ঝামেলা। হয়তো বার্ধক্য ভাতা ফিল আপ করব না, অনেক ঝামেলা। এই ডিবিটি লিঙ্ক করতে হবে, অনেক কিছু করতে হবে। এইটা করার একটাই মাত্র কারণ যে একটা মানুষ যদি তার নাম ভাঙিয়ে ডকুমেন্টস জালি করে ৫ খানা ব্যাংকের নাম খুলে রাখে আর যদি ডিবিটি লিঙ্কের মাধ্যমে না পাঠানো হয়, তাহলে কিন্তু একটা মানুষ ৫ জায়গায় ৫ টা ব্যাংকে বার্ধক্য ভাতা, অন্নপূর্ণা ভাতা বা অন্যান্য ভাতা পেতে থাকবে। একটা মানুষই কিন্তু এতগুলো ভাতা পাবে। তো এই জালিয়াতি রোকার জন্য এই ডিবিটি লিঙ্ক চালু করা হয়েছে, যাতে একজন মানুষ একটা ব্যাংকে একেবারেই একটা ভাতার টাকা পেতে পারে। ঠিক আছে? তো সেই জন্যই এটা চালু করা হয়েছে। এটা আপনাদের জন্যই চালু করা হয়েছে। কারণ দেখুন একটা মানুষ যদি ৫ খানা ব্যাংকের টাকা পেয়ে যায়, তাহলে সেই জায়গায় কিন্তু ৪ জন মানুষ বঞ্চিত হয়ে যাবে। মানে ৪ জন মানুষের টাকা কিন্তু আ ওখানে চলে যাচ্ছে। তো আপনারা ৪ জন মানুষ বঞ্চিত হচ্ছেন। আর এই যে টাকাগুলো যাচ্ছে, এইগুলো কিন্তু আপনাদেরই টাকা, আমাদেরই টাকা, আমাদেরই ট্যাক্সের টাকা। তো এই টাকাগুলো আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনাদের দেওয়া টাকা, ট্যাক্সের টাকা অন্য একজন জালিয়াতের কাছে চলে যাক, তার কাছে জমা হতে থাকুক। আর যাদের ন্যায্য পাওয়ার কথা তারা পাবে না, এটা নিশ্চয়ই আপনারা চান না। তো আ প্লিজ আপনারা নিয়ম যেগুলো করা হয়েছে, যেগুলো সরকার থেকে বলা হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই মেনে চলুন। আর এই জিনিসগুলো যদি আপনারা ঠিকঠাক মেনে চলেন, তো আপনাদের পরবর্তী প্রজন্ম যারা আছেন, আসছেন বা আমাদের ছেলেমেয়েরা যারা আছে বড় হচ্ছে, তারাও কিন্তু ঠিকঠাক পথে চলবে। তারা কিন্তু এই বেআইনি কাজ করবে না। তো প্লিজ আপনারা এই সব কিছু জিনিস মেনে চলুন। ঠিক আছে? তো কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ পরবর্তী অনেক ভিডিও আছে। আমি আপনাদেরকে দিতে থাকবো। আর কোনো নতুন আপডেট আসলে আপনাদেরকে দেবো। লাইক করুন। আর অবশ্যই দেখুন সাবস্ক্রাইব যদি নাও করেন, অবশ্যই শেয়ার করুন। লোকদেরকে জানান, শেয়ার করুন। কারণ এই তথ্যগুলো লোকদের জানা উচিত। এই ভুলভ্রান্তি যেগুলো ছড়াচ্ছে, সেগুলো কিন্তু ঠিক হওয়া দরকার। তো এটা লোকদেরকে শেয়ার করুন। আপনাদের নিজের রিলেটিভদের শেয়ার করুন, বন্ধু-বান্ধবদের শেয়ার করুন। পাড়ায় যাদের সাথে বন্ধু-বান্ধব আছেন, তাদের সাথে সবার সাথে এটা শেয়ার করুন ভিডিওটা। প্লিজ শেয়ার করবেন। আর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এইটুকুনি। তো পরে আমরা এই নেক্সট যে ভিডিওটা আছে, সেটাতে আমি দেখাবো আধার কার্ডের সাথে ফোন নাম্বার কিভাবে লিঙ্ক করেন। বাড়িতে বসে এখন করতে পারবেন। এখন কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। আর নতুন এপ্লাই কিভাবে করবেন আধার কার্ড এগুলো আমি সবই দেখিয়ে দেবো। যারা এপ্লাই করে রেখেছেন বা কিছু কারেকশন করতে চান সেগুলো আমি সব দেখিয়ে দেবো। মানে আধার কার্ড সংক্রান্ত যা আছে আমি সব নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন।